বহু মেহমান যে ফুল পশমে লটারি কাটে জানেন, বলে কি জানেন, ফুল পশমে কাটলে নাকি কাজে লেগে যাবে। কি শয়তানি বুদ্ধি বলেন তো এটা। ফুল পশমে লটারি কাটলে কি হবে, টাকা পড়বে। মানে দাদা হুজুর দরবারে যাচ্ছে, লটারি কাটলে কাজ হবে। দাদা হুজুর রুহানি ফাইজের উপর থাকবে। বলে ও আমার ভাইজানেরা, ও জোয়ান-যুবকেরা, ও তুমি চা দিচ্ছ, হ্যাঁ সবাই খাচ্ছে, আর আমার এখন হাফ খাওয়া হয়নি। মানে তোমরা বেশ ভালোই চা লাগাচ্ছ না। একবার সকলে দরুদ শরীফ পড়েন। হ্যাঁ আমি একবার তত খেয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বালিশ এনে দাও, বালিশ এ পুড়িয়ে ফেলবে, ঠান্ডা না মিটিয়ে ফেলবে, দেখেছেন কাঁচ ভেঙে যাবে। আর খেয়ে দেখেন একদম তেমন নেই, জিভ যদি না পুড়িয়ে ফেলতে পারে কিনা কথা খান। না না বড় মাছ খাবেন না, জিভ পুড়ে যাবে। আঙুল দেন না, বুঝতে কিছু বলার আছে। আমি তাও বুঝে গরম করে যে বিকাশ আমি বাড়িতে বেরিয়ে 3:30 ঠিকই বলেছো, অবস্থা ভালো নয় বলো। তোমরা কি গরম পানি খাবে, কেউ খাবে? তুমি তো খাবে। এইদিকে চা দেবে তো, হাত দিয়ে বসে থাকলে মেজাজ খারাপ হয়ে যায় জানো তো আমার ভাই। জানি বলছিলাম, তবে একটা কথা আপনাদের বলে যাই, এই বছরে একবার এসে আমরা জলসা করবো, আপনারা 2 বার জলসা দেবেন, 3 বার দেবেন, আমরা মদটাকে হারাম বলে যাব, সুদটাকে হারাম বলে যাব, লটারিটাকে হারাম বলে যাব, আপনারা শুনে চলে যাবেন। এইভাবে কিন্তু সমাজ কিন্তু পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন করবেন কি করে, কি করে করবেন? হ্যাঁ না ছাড়বে কি, যে খাবে সে ছাড়তে চাইবে? ভাইজান ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনারাই পারবেন আপনাদের গ্রামটাকে পরিবর্তন করতে। যে যার এলাকায় যদি নিজেরাই দায়িত্ব নিয়ে নেয়, কথাই বলছি ভাইজান, বুঝাবার জন্য বলছি, ধরে নেন আপনাদের এখানে 200টা ঘর আছে, 200টা ঘরের মধ্যে 5টা ঘরে মদ খায়, কিংবা 10টা ঘরে মদ খায়, 200টা বাড়ির মধ্যে 10টা বাড়িতে মদ খায়, বাকি 190টা বাড়ি মদ খায় না। ও ভাইজান, কিন্তু 200টা বাড়ির মধ্যে এই যে 10টা বাড়িতে মদ পান করে, প্রত্যেক বাড়িতে কিন্তু 10টা বাড়িতে মদ পান করে, কিন্তু সবাই কিন্তু করে না, কথা ঠিক না বেঠিক? তাদের বাড়ি হয়তো 1জন 2জন করে। আমার বলা বক্তব্য এই জায়গায়, এই যে 190টা ঘর, আপনার যদি মনে করেন আপনারা তাকে যে প্রতিবাদ করবেন যে আমাদের এলাকায় আমাদের গ্রামে মদ খাওয়া যাবে না, সে যদি মনে করে না আমি আমার পয়সায় খাচ্ছি, এই অহংকার যদি দেখাতে যায়, সে যদি মনে করে আমি আমার বাপের পয়সা খাচ্ছি, না না, আপনি আমার সামনে হাফ প্যান্ট পরে ঘুরবেন, আমি মাহাতাব কিন্তু ঘুরতে দেবো না, কথা ঠিক না বেটি? আপনি আমার সামনে সিগারেট খাবেন এখানে, আমি আপনাকে খেতে দেবো না, কারণ একটা পরিবেশ আছে না নাই, জবাব দেন। আপনারা তখন বলবেন যে আজকে তুই বলছিস আমি আমার পয়সায় খাবো, আজকে তোর এই তাসিরটা আমার ভাইয়ের উপরে পড়তে পারে, আমার ছেলের উপরে আসরটা পড়তে পারে, কালকে আর একটা পাশের বাড়িতে পড়তে পারে না, পারে না? পারে না? যে তুই খাচ্ছিস কালকে আমার ভাই খেতে পারে, দেখে দেখে আজকে তুই খাচ্ছিস কালকে আমার ছেলে দেখে খেতে পারে। আপনারা মনে করলে প্রতিবাদ করতে পারেন, আপনারাই সমাজকে পরিবর্তন করতে পারবেন। পূর্ব থেকে 10টা কেন 50টা হুজুর আনলে হবে না।
যারা আপনারা দেখবেন গাঁজা খায়, আপনারা তাকে যদি প্রতিবাদ করেন আপনারা সবাই মিলে, খবরদার খবরদার, গাঁজা খেয়ে আমাদের গ্রামে গাঁজা খাওয়া যাবে না, এই গ্রামে থাকলে গাঁজা খাওয়া যাবে না, লাঠির দ্বারাই প্রতিবাদ করতে যাবেন না, গালাগালি করে নয়, আপনি তাকে বুঝাবেন বুঝাবেন বুঝাবেন, তারপর যদি না বোঝে শরিয়াতে যেটা আইন তার জন্য প্রযোজ্য করবেন। এই যে মসজিদ যে করেছেন, এই মসজিদটা আল্লাহর ইবাদতের জন্য, এটা মাথায় রাখবেন। আপনারা একটা মসজিদের বাইরের অংশটাকে আমরা খারিজি করি না কারণটা কি? এই শরিয়াতে আলোচনা হবে, কিছু আলোচনা হবে, মাসলা মাসাইল আলোচনা হবে, এই জন্য বাইরের অংশটাকে খারিজ করা হয়। সব হবে। এই তো উঠেছে কি ফ্যাশন, ফ্রি ফায়ার কেন, কত ফায়ার চালাবো, দাঁড়াও না এখন, এখনো তো গরম পানি খাইনি আমি, গরম হয়নি এখন, তাতে গাল দেব সাইডে যাওয়া। আর ওয়াজ করে কি হবে? আমি আমার কথাটা বুঝতে হবে তো কি বলতে চাইছি। আরে ওয়াজ করে হবে না এইভাবে, এই যে আপনাদের শিখাচ্ছি আমি, প্রসেসিং শিখিয়ে দিয়ে যাচ্ছি, এবার আপনাদের করতে হবে কি, আপনারাই পারবেন বন্ধ করতে। কথা বুঝতে পারছেন না? আমরা বলবো ফ্রি ফায়ার খেলা হারাম, ফ্রি ফায়ার চলবে না, এই আঙ্গুল কিয়ামত, যে খেলবে অত ভালো করে দুবার তিনবার যে বুঝাবেন, হয়তো কথা বলছি 200 জন আছে আপনাদের এলাকায়, দেখা যাচ্ছে 50 জন খেলছে, বুঝান না খেলে ফোনটাকে নিয়ে টান মেরে, আমি সত্যি ফেলে দিচ্ছি নাকি, যা চা পালিশ করে দিই। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা, ব্যাস। আপনি ফ্রি ফায়ার বলছেন, অনেক জায়গায় মজলিসে বসে বসে পিছনে ফ্রি ফায়ার খেলে, জানেন? সাইডে চলে যান, জলসা শুনতে এসছে, মাথায় টুপি পাঞ্জাবি, ফ্রি ফায়ার খেলে চলে গেল। এই আঙ্গুলকে আল্লাহ দিয়েছে কিসের জন্য? কি আশ্চর্য, কিসের জন্য বলবেন তো? খালি খাবার জন্য? এই আঙ্গুল আল্লাহ দিয়েছে, এই যে গাঁট দেখতে পাচ্ছেন তাসবিহ তিলাওয়াতের জন্য আল্লাহ পাক দিয়েছে, যদি বলা যাবে না। আর আপনি এই আঙ্গুলটা নিয়ে ফ্রি ফায়ার খেলছেন, মোবাইল ঘাঁটছেন, যত রকম কুৎসিত জিনিসগুলো মোবাইলের মধ্যে রেখে দিচ্ছেন। আপনি বলেন এই মোবাইলটা ভালো না খারাপ? কথা বলছেন ভালো না খারাপ? কথা বলছেন না কেন? হ্যাঁ, দুটোই ঠিক, ভালো খারাপ দুটোই। আপনি যেমন ব্যবহার করবেন, এই মাইকটা ভালো না খারাপ, এখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছি, আবার এই মাইকে যখন সেই যারা গায়ক গান গায়, সিঙ্গার, তারা যখন গান গাইবে তখন মাইকটা কি খারাপ? তাহলে ব্যবহারের উপর আপনি নির্ভর করবে, আপনি ব্যক্তি যেমন তার উপর আপনি নির্ভর করবে। ও আমার ভাই জানেরা, জওয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি মাহাতাব আপনাদের করে এটাই বলতে চাইছি। যেমন ওখান থেকে আমার একটা ভাই বলছে, ভাইজান ফ্রি ফায়ারের কথা বলেন, উনি বলতে বাধ্য হলো, তার মানে বোঝা যাচ্ছে আপনাদের এলাকায় কম বেশি ফ্রি ফায়ার ভালো চলে। মানে সব গামাই ঘা, কুটরি কুচি ঝড়গুলো জ্বালিয়ে দাও, ছাবলাপনা। আজকে ওরা খেলছে, কালকে তোমার ছেলে খেলবে। আজকে আস্তে আস্তে ইশারা করে ডাকবে, বারে কি করে, বারে কি করে। ভাইজান খারাপ নেবেন না, যেহেতু আজকে মাহফিল আমরা দিচ্ছি যাতে পরিবর্তন হতে পারে, সেই জন্য কথা ঠিক নেবেন। মাঠ পাহারা দিবার জন্য শুনেছি ভেডিতে নাকি সে কুঠির বাড়ি করে, কি বলে কুজি কুজি, আবার ফ্রি ফায়ারের জন্য কুজি চলছে। আর কিছু যে কুজি বাকি রেখেছে দেখো, আসল কুজি কবর আছে, আসল জায়গা আছে, ওই কুজিতে সহ্য করতে পারবে তো? হ্যাঁ, খবরদার, কবর খুব কঠিন জায়গা, ওই জায়গার কথা ভাবতে হবে আপনাকে আমাকে। মরে যাবার পরে বললে আবার শোনে না, আবার বড় বড় কথা বলে, অনেকে আবার গা জ্বলে হক কথা বললে।
ও আমার ভাইজানেরা জওয়ানেরা, আমি আপনাদের করে এটাই বোঝাতে চাইছিলাম, আমরা বলবো পরিবর্তন হবে না, না আমরা বলবো শুনবে, বছরে একবার তোমার এসে আমরা ফিনিশিং দিয়ে যাব। ফিনিশিং বোঝেন? ফিনিশিং দিয়ে যাব। তবে হ্যাঁ, কর্তব্য আপনাদের হবে, আপনাদের ঘরে সমাজকে পরিবর্তন করতে হবে। অন্য গ্রামে যে আপনাদের ঘরে পরিবর্তন করতে হবে না, পাশের গ্রামে যে আপনাদের ঘরে পরিবর্তন করতে হবে না। আপনাদের দায়িত্ব আপনাদের নিজ নিজ এলাকায়, কথা ঠিক না বেটি? এখন বললে কি হবে জানেন? বললে আবার আরো ঝগড়া মারপিট হবে। গতকালকে আমি পদ্মপুকুর ছিলাম, পদ্মপুকুর, ওখানে শুনলাম খালি ওয়াজে উঠেছি, দেখি ওইদিকে সাইডে ঝগড়া লেগে গেছে। আমি খেতে গিয়ে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, বলছে দুটো মেয়ে ঘোরাঘুরি করছিল, কমিটি যে বলতে আবার ওরা নিজের বাপ মাকে ডেকে এনেছে। শুনছে কি বড় বিহায় বাপ মা, তোর মেয়ে অন্যায় করেছে, তুই তো বলবি হ্যাঁ ঠিক আছে তুই ঘরে যা, বসার জায়গা যা। উল্টে চোরের মায়ের বড় গলা, কথা ঠিক না বেটি? চোরের মায়ের বড় গলা। ও ভাইজানেরা, ও জোয়ান যুবকেরা, কেউ খারাপ নেবেন না, মাইকের আওয়াজ যাচ্ছে। যারা ফ্রি ফায়ার খেলো, ফ্রি ফায়ার খেলো, আমি তোমাদের ভাই হিসাবে বলে যাচ্ছি, খবরদার খবরদার। ফ্রি ফায়ার খেললে, ফ্রি ফায়ার খেললে এর জন্য আযাবের ঘোষণা করা হয়েছে। ফ্রি ফায়ার হয়তো নামটা উচ্চারণ নয়, তবে ওটা হলো এক ধরনের জুয়া খেলা। অনেকে দেখবেন ওর মধ্যে পয়সা লাগাই না, লাগাই তো জুয়া। খবরদার খবরদার, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, তোমরা হলে ইসলামের কোটি একটা হাতিয়ার। তোমাদের দ্বারাই সমাজ পরিবর্তন হবে। আল্লাহ রাসূল যুবকদের নিয়ে অনেক স্বপ্ন দেখে দিয়েছে। আমার রাসূলুল্লাহ যুবকদের নিয়ে স্বপ্ন দেখেছে, যুবকরাই পারবে সমাজকে পরিবর্তন করতে, কথা ঠিক না বেটি? যুবকরাই পারবে। আল্লাহ রাসূল যুবকদের নিয়ে বহু স্বপ্ন দেখেছিলেন, যে বয়স্ক মানুষদের জন্য নয়, যারা বয়স্ক হয়ে গেছে তারাও কিন্তু একসময় যুবক ছিল। যুবক ছেলেরা যারা ফ্রি ফায়ার করে, আমি অনুরোধ করে যাব, খবরদার ভাইজান। আমি এটাই বলতে চাইছিলাম, আপনাদের ঘরে ভালো জিনিস বাড়ছে, খারাপটা বাড়ছে, ভালো বাড়ছে, খারাপও বাড়ছে। আপনাদের গ্রামে আগের থেকে জলসা বেড়েছে, অস্বীকার করব না। আগের থেকে নামাজি বেড়েছে, অস্বীকার করব না। আগের থেকে দাতা বেড়েছে, অস্বীকার করব না। কিন্তু পাশাপাশি ভালো জিনিসটার সাথে খারাপটা বেড়েছে, কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, আগে এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা আগে কিন্তু মাটির ছিল, মাটির ছিল। এখন আল্লাহ পাক আপনাদের সহযোগিতায় পাকা করিয়েছে, ঢালাই দিয়েছেন, আপনার টাইলস লাগাচ্ছেন, মার্বেল লাগাবেন। এখন হয়তো পাকা আছে, এমন সময় আসবে এসি থাকবে, কথা ঠিক না বেটে? ভালো জিনিস বাড়ছে, কিন্তু কাছাকাছি পাশাপাশি খারাপ কাজটা কিন্তু আমাদের মধ্যে বাড়ছে। ও ভাইজানেরা, যতদিন যাচ্ছে সুদ বাড়ছে, সুদ সুদ সুদ। গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় নয়া নয়া স্টাইল বেরোচ্ছে, সুদ আবার বন্ধনা, কি বলে বন্ধন। আর কি দুঃখের কথা বলবো, খবরদার খবরদার, আপনি যদি 1 টাকা সুদ খেয়ে নেন, কিতাব মধ্যে পাওয়া যায় সে ব্যক্তিটা যেন তার মায়ের সাথে 33 বার জিনা করে ফেলেছে। কতবার? 33 বার। যে জিনা করা অন্যায়। ও ভাইজান, খারাপ নেবেন না। আপনি হয়তো সুদের ব্যবসা করছেন, কোটি কোটি টাকা ইনকাম করছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, কিন্তু মারা যাওয়ার পরে ওই টাকা আপনার সাথে যাবে না, ওই পয়সা আপনার সাথে যাবে না। ভাইজান, মরে যাওয়ার পরে আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, আপনি খাটিয়া করেছেন, ঘরের দামি দামি খাট করেছেন, বিছানা করেছেন, তোষক করেছেন, কিন্তু মারা যাওয়ার পরে আপনার যখন কেউ মারা যায়, আপনাদের এলাকায় যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে একটা জিনিসে শোয়ানো হয়, যেটা কাঁধে করে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়, কাঁধে করে কর্মস্থানের মধ্যে নিয়ে যাওয়া হয়। আপনাদের এখানে সেটাকে কি বলে? কি বলে? কাটিয়া। কাটিয়াটা কোথায় আছে? মসজিদ আছে।
মাদ্রাসা এবং মসজিদে। আচ্ছা, খাটিয়াটা কাটেন না স্টাইলের? কাটেন, অনেক জায়গায় স্টাইল হয়ে গেছে। আচ্ছা, এবার আমি মহাতাব যেটা বলতে চাইছিলাম, ধরে নেন মসজিদে কাজ হচ্ছে, মাদ্রাসায় কাজ হচ্ছে, কাউকে যদি বলা হয় তোর বাড়িতে 3 দিন কিংবা 4 দিন, কাউকে যদি বলা হয় 4 দিনের জন্য কিংবা 3 দিনের জন্য খাটিয়াটা তোর বাড়িতে রেখে দে, কেউ রাখবে? এই কথা বলবেন, রাখবেন না কেন? খাটিয়াটা নাপাক? আপনারা রাগ করছেন নাকি? আরে উত্তর দেন না। কারো বাড়িতে রাত্রে যাবো না, আমি তখন আমার বাড়িতে রেখে দেবো। যদি কাজ হয় আপনি রাখতে না পারেন আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ভয়। আচ্ছা, না পাক তো নয়, তাহলে ভয়টা কিসে? ভয়টা কিসে? ও কি আজরাইল নাকি গলা টিপে ধরবে? হ্যাঁ, কি ভাষা! মানে যত মত তত পথ। খাটিয়াটা কি কত কটা স্টিল বা কাঠের? তোর কোনো ক্ষমতা আছে খাটিয়াটাকে যে চাপাং চাপাং কি করতে পারবে? কিছু করবে? ঘুরিয়ে মারবে আপনাকে? রাতে বেলায় রেখে দিলে রাতে বেলা আপনাকে ডাকবে, কই রে মাথা ভাই, বলবে? হ্যাঁ, যদি কারবারে রাখা হয়, খুব সাহস দেখিয়েছে মাথা ভাই, ঠিক আছে রাখবো বলে দিয়েছে, ঠিক আছে তার বাড়িতে রাখা হলো। পিচ্ছাপ করতে যখন বেকিয়ালে দোস্ত বেরিয়ে পড়ে, পিচ্ছাপ করতে অভ্যাস একটা, পিচ্ছাপ পেয়েছি যেমনি উঠে বেরোবে, বাইরেটা কি বলে, ঘরে বাইরে কি বলে আপনাদের? উঠুন, উঠুন, যেমনি উঠুনে রাখা যেতে মানে চেক মেরে একদম ঘরে ঢুকে যাবে। ওরে বাপ রে, কথা ঠিক আছে? পিচ্ছাপ টিপি রেখে দেবে। অনেকে সিরিজটি বন্ধনে ঢুকবে তো বাইরে বেরোবে না। আর যদিও বেরোয়, ছেলে বউ সবাইকে ডেকেলে তুলবে, তাই আর চোখে দেখবে খাটিয়াটা দেখতে পাচ্ছে না তো আমাকে। আবার ভাইজান ভুল বুঝবেন না, হয়তো আপনাদের ঘরে আমি গল্পের ছড়ে বোঝাবার জন্য এই কথাগুলো তুলছি, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে একটা খাটিয়াকে দেখে আপনাকে ভয় লাগছে, ও ভাইজান ঠিক আছে, ক্ষণিকের জন্য খাটিয়াটাকে বাদ দিলাম, ক্ষণিকের জন্য খাটিয়াটাকে বাদ দিলাম। ধরে নেন আমাদের কারো বাপ কিংবা মা, কারো বোন, কারো ভাই ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ধরে নেন মারা যাবার পরে তাকে আমরা যখন গোসলটা দিয়ে কাফনের কাপড়টা পরিধান করিয়ে দেবো, কাফনের কাপড়টা পরিয়ে ঘরের ভেতর রেখে দিলাম, শীতের সময় ঘরের ভেতর রেখে দিলাম। আপনাকে যদি বলা হয়, কাউকে যদি বলা হয় যে তুই একা মাইয়েদের কাছে একটু বস, আমরা একটু বাইরে অন্যান্য কাজগুলো একটু দেখভাল করি, আর অন্যান্য কাজ আছে আমরা একটু দেখাশোনা করি, আপনাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। শীতের সময় ঠান্ডা লাগবে বলে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেওয়া হবে। আপনি একা থাকবেন না? থাকবেন না? এবার বলে বলছে ভয়। বিশ্বাস করে, আমার কদিন আগে আমার বড় ভাইয়ের শরীরটা একটু খারাপ, জানেন? আমার বড় ভাইয়ের শরীরটা খারাপ হয়েছিল, শুনছেন? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার বড় ভাইয়ের শরীরটা খারাপ হয়েছিল বলে আমার নিজের বড় বোন, আমার 4 বোন 3 ভাই, এই ফজর বাকি আছে, এখন ঈশা চলছে, জানাম না কে ডাকছে ফজর নামাজ কে বললো, কি নাম ওর? হ্যাঁ, কি ফজর কি বলছে বলো? ও বাপ, বাংলাদেশে একটা হাসি জিনিস আছে, হ্যাঁ সেই তাকে এখন পরে বলবো। যেটা বলছিলাম, বলতে গেলাম, হ্যাঁ আমার বড় ভাইয়ের শরীরটা খারাপ, আমার নিজের বড় বোন দেখতে এসছে, শুনছেন তো? আমার বড় বোন যখন দেখে যাচ্ছে, আমার ভাগনা নিয়ে যাচ্ছিল বাইক করে, রাস্তার ধারে ওই আঁকের খোলা ছিল, চাকাটা উঠেছে, স্লিপ খেয়ে আমার বড় বোন পড়ে গেল। আল্লাহর হুকুম মাথায় লেগে 22 দিন পরে ইন্তেকাল করল। ঠিক 25 দিন পরে আমার নিজের বোন আবার ইন্তেকাল করল, মেজে বোন। কিন্তু ভাবি না, অনেকে দেখবে ভেঙে পড়ে, কষ্ট পায় না। আমরা ভাবি একটা কি জানেন, আমরা হচ্ছে কার? আমরা হচ্ছে আল্লাহর। আমরা কার? আমরা হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে সবাইকে যেতে হবে না? তো যেদিন ইন্তেকাল করলো, হঠাৎ করে রাত 1:30টার সময় ফোন আসলো, আমরা খুব তাড়াহুড়ো করে গেলাম,
যে বোনটাকে ঘরে শোয়ানো আছে, কথা বুঝতে পারছেন না? বোনটা ঘরে শোয়ানো আছে, আর সময় বাইরে কাজ করে, এটা ওটা কাজ করছে। আমি শীতের সময় তো, আমি আমার বোন শুয়ে আছে আর পাশে খাটিয়াতে আমি কিছু করে মাথা দিয়ে কয়েক সেকেন্ড ঘুমিয়ে পড়েছিলাম। কি আছে? ওটা আমার বোন হয়। ওটা আমার কে? ওটা বোন তো। কই আমাকে, হ্যাঁ, ওই একা রেখে দিলে আমার মেজো বোন কি বলবে? মাথা তুই চলে আয়, তোকে নিয়ে যাবো কবরে। এই যে ভয়, এই যে ভয় কাজ করছে, তখন আপনি মনে করবেন নিশ্চয়ই আমাদের আমলে এখন ঘাটতি রয়ে গেছে। আমাদের আমলে কমজোরি, ঘাটতি। আর আপনার আমার যখন আমলে ঘাটতি কমজোরি রয়ে যাবে, তখন আপনি ভাববেন তাহলে আমাদের আখারে আরো মজবুত হতে হবে। ভয়টা কিছু তো খাটিয়া, আপনার তো ভাই বা বোন, কথা ঠিক নেই? খবরদার ভাইজান, খারাপ নেবেন না, ভুল বুঝবেন না। আমি এটা আপনাদের করে বোঝাতে চাইছিলাম। তাহলে আপনি আমি যদি সুদের পয়সায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, লটারি কেটে ধরলাম 30 লাখ টাকা পেলেন, সুদ খেলে সুদ খাটিয়ে 30 লক্ষ টাকা ব্যবসায় লাভ করেছেন, সুদের পয়সায় লাভ করে আপনি পাকা বাড়ি বানিয়েছেন, পাকা বাড়ি বানিয়েছেন, মার্বেল টাইলস লাগিয়েছেন, ভালো একটা গোসলখানা করেছেন, ঘরের মধ্যে আপনি দামি দামি খাট লাগিয়েছেন। ও ভাই জানেনা, কিন্তু মারা যাবার পরে আপনাকে কিন্তু আর দ্বিতীয়বার ওই আপনি যে 1 লক্ষ টাকা দামের 80,000 টাকা দামে যে খাটটা কিনেছিলেন, ওই খাটের উপর আপনাকে আর শোয়ানো হবে না। হবে আপনাকে সামান্য মসজিদে যে মাদ্রাসায় যে খাটিয়াটা আছে, স্টিলের খাটিয়া বলেন, কাঠের খাটিয়া বলেন, ওর মধ্যে আপনাকে রাখা হবে। শুধু তাই নয়, আপনি যে দামি দামি যে গোসলখানার মধ্যে আপনি সাবান রেখেছিলেন, ওই গোসলখানায় আপনাকে আর ঢুকানো হবে না, আপনাকে সাবান ব্যবহার করানো হবে না, আপনাকে শ্যাম্পু ব্যবহার করা হবে না। ও ভাই জানে না, মারা যাবার পরে আপনার যতই আলমারি ভর্তি কাপড় থাকুক না কেন, ওই কাপড় কিন্তু আপনাকে আর পরিধান করানো হবে না। আপনি আমি যখন মারা যাব, বাজার থেকে আপনি আমার জন্য কাফনের কাপড়টা কিনে নিয়ে আসা হবে। ভাই জানেন, আমি এটাই বলতে চাইছি না, যখন মারা যেতে হবে, হারাম পয়সা কেন এত ইনকাম করতে যাব, দুনিয়ার দিকে এত দৌড়াতে যাব কেন? যতটা ইনকাম করব যেন আমরা সবাই হালাল পয়সায় করতে পারি, কথা ঠিক না বেটি? হারাম পয়সা করা মানে আপনার এই যে এত লক্ষ লক্ষ টাকাতে ঘর করলেন, দামি দামি খাট করলেন, বিছানা করলেন, আপনার ছেলে যারা ভোগ করার ভোগ করবে, আপনি যে করলেন, আপনাকে আমাকে কিন্তু কবরে রেখে যে ও আমার ভাইজানেরা, আমি আপনাদের সবাইকে বলে যাই, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না। আমি জোরহাত করে বলে যাই, অর্থাৎ যাদের মধ্যে মদ আছে, মদটাকে সরাতে হবে। যাদের মধ্যে গাঁজা আছে, গাঁজাকে সরাতে হবে। যাদের মধ্যে লটারি খাটা অভ্যেস আছে, লটারি থেকে দূরে থাকতে হবে। যারা ফ্রি ফায়ার খেলো, আমি তাদের ঘরে বলে যাই, খবরদার খবরদার, ফ্রি ফায়ার থেকে থাকতে দূরে থাকতে হবে। যাদের ঘরগুলোতে, যাদের বাড়িতে 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 সুদের ব্যবসা চলছে, জোরহাত করে বলে যাব, ওই বাড়িটা কিন্তু আল্লাহ পাকের বরকত কখনোই থাকবে না, থাকবে না। যে বাড়িতে সুদ থাকে, ওই বাড়ি থেকে আল্লাহ পাক রহমত তুলে নেয়। যে বাড়িতে সুদ থাকে, ওই বাড়ি থেকে আল্লাহ বরকত তুলে নেয়। যে বাড়িতে সুদ থাকে, ওই বাড়ি থেকে আল্লাহ শান্তি ছিনিয়ে নেয়। ও ভাই জানেরা, ও জওয়ান যুবকেরা, সামান্য দুনিয়ার জন্য আমরা আখিরাতটা নষ্ট করছি, এর থেকে আর পোকা পোনা হতে পারে না, কথা ঠিক না বেটি? কদিনের দুনিয়া, সামান্য দুনিয়ার জন্য। গত বছরে হয়তো এই রকম মাহফিলে অনেকে ছিল ভাইজান, এই 1 বছরের ব্যবধানের মধ্যে আপনাদের এলাকায় অনেকে মারা গিয়েছে না যায়নি? জবাব দেন। মারা যায়নি 1 বছরের মধ্যে কেউ? এই হ্যাঁ, আমাকে ফোন করেছেন, এই একটা দেখেন, তার ঘাঁটি একটা প্রমাণ। আজকে আমার সাথে কথা হচ্ছিল, বললো ভাইজান এই মাত্র আমরা মাটিতে একটু কোথায় কবরটা, কোথায়? এই গাড়ির পাশে। উনি যে শুয়ে আছে কবরের মধ্যে, সব শুনতে পাচ্ছে। শুনছে? হ্যাঁ, কি বলছে? কি হয়েছিল?
বয়স কত হয়েছে? আল্লাহর হুকুম, আল্লাহ যেন আখিরাতে শান্তি দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবরটাকে আল্লাহ নূর দিয়ে যেন উজালা করে দেয়। জোরে বলুন আমিন। দুনিয়াবি করতে যদি কোনো রকম কারণবশত ধরা পড়ে যায়, আল্লাহ যেন কবরে আযাবকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। বিশ্বাস করেন, অথচ উনি কিন্তু আপনার আমার মতো একজন এখানে বসে কথা বলেন। আজকে আপনারাই তাকে দাফন দিয়ে এলেন নিজেদের মধ্যে সব, কারো বাপ, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, কারো চাচা সম্পর্কে কেউ হয় না, হ্যাঁ, পাড়া প্রতিবেশী সম্পর্কে। আজকে দেখেন কবরে শুয়ে আছে, ওই মানুষটা যদি আজকে দিনটা বেঁচে থাকতো হয়তো এই মজলিসে থাকতো। এই তো বলেছে, ভাইকে বলেছে পূর্ব পশ্চিম ভাইজান আসবেন, সারা রাত চলছে শুনলাম কবরে শুয়ে শুয়ে। কঠিন জায়গা এটা। আপনার দেখেন কবর কেমন হয়, ওই সোজাসুজি না সেই ভিতরে একটা তাক সিস্টেম হয়? আচ্ছা, বকরিরা পড়া হয় না। বলেন, একটু ভাবেন এবার, একটু খালি সামান্য চোখটা বন্ধ করে কয়েক সেকেন্ড খালি ভাবেন, কয়েক সেকেন্ড ভাবেন। এখানে এতগুলো মানুষ বসে আছেন, একটা কেউ গ্যারান্টি দিতে পারবেন? আপনারা একটা কেউ গ্যারান্টি দিতে পারবেন যে কাল সকাল দেখবেন? কথা বলছেন, একটা কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমরা কাল সকাল দেখবো? শিওর এতটা দেখাতে পারবেন? শিওর বলতে পারবেন? তাহলে যখন শিওর বলতে পারবো না, তাহলে এত কিছু আমাদের লাভ লাভ, হ্যাঁ, এত কিসের লাফালাফি আমাদের? কাল সকাল যখন বলতে পারবো, এখন বাজে হ্যাঁ রাত 2:45 বাজতে যাচ্ছে, সামান্য তো আর 1.5 ঘন্টা ব্যবধান, এটা বলতে পারলেন না, তাহলে আমাদের তো এত লাফালাফি করার দরকার নাই। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ভুল বুঝবেন না। আজকে আপনাদের গ্রামের একজন, আপনাদের কারো হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটু বুঝে নেন, আমাদের ঘরে একদিন কিন্তু বিদায় নিতে হবে। কাল সকাল হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই, কাল সকাল হবে এর কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবো না। কাল সকাল তো দূর কি বাত, এই মজলিস থেকে আমরা বেরিয়ে যাব এটাও কে বলতে পারবো না। কথা ঠিক না বেটি? তারপরও আমাদের মধ্যে যত রকম খারাপ জিনিসটা আসছে, কথা ঠিক না বেটি? চিটিং বাজি, কথা বেকিরা, বেনামাজি, যত রকম খারাপিয়া জিনিসগুলো আজকে আমাদের ঘরে 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 আশ্রয় নিচ্ছে। না না, সব ছেড়ে চলে যেতে হবে। আপনার বালাখানা রয়ে যাবে, ঘর রয়ে যাবে, বিল্ডিং রয়ে যাবে, জায়গা জমি রয়ে যাবে, টাকা পয়সা রয়ে যাবে, সব রেখে দিয়ে সবাইকে, আপনাকে আমাকে, যেমন আজকে আপনাদের গ্রামের মানুষটা ওই 3.5 হাত বাই 1.5 হাত জায়গা নিয়ে আছে, আপনাকে আমাকে ওই 3.5 হাত বাই 1.5 হাত জায়গা দেওয়া হবে। কথা ঠিক না বেটি? এখানে অনেকে আছেন 10 বিঘের জমির মালিক, অনেকে আছেন 20 বিঘের জমির মালিক। ভাইজান, এটা মনে করবেন না আপনি 20 বিঘের জমির মালিক বলে, আপনি 10 বিঘের জমির মালিক বলে, আপনি 5 বিঘের জমির মালিক বলে আপনার যে কবরটা বড় সাইজ করা হবে, এই ভাবনাটা আপনার মধ্যে আসাটা হবে না। কেননা আপনি 10 বিঘের জমির মালিক হতে পারেন, কোটি কোটি টাকার মালিক হতে পারেন, ওই 3.5 হাত বাই 1.5 হাত আর একটা ভ্যান চালক যার 1 শতক জায়গা নাই, 1 কাটা জায়গা নাই, আল্লাহ পাক তাদের জন্য কিন্তু 3.5 হাত বাই 1.5 হাত। কথা ঠিক না বেটি? ও ভাইজান, আপনারা জানেন না আজকে এই মানুষটা কবরের মধ্যে গেছে, ভাইজান আপনারা সবাই তাকে কবরের মধ্যে রেখে এলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারা তানুকরা বলে মাটি দিয়েছে। ভাইজান, এই যে মাটি দিয়ে যখন চলে আসবেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আপনারা যখন চলে আসছিলেন, আপনারা যখন কবরের মধ্যে রেখেছিলেন, আমি জানি না কারা কবরের মধ্যে নেমেছিল। ভাইজান, ও ভাইজানেরা, মাথার কাছে যে দড়িটা থাকে, দড়িটা খুলে দেওয়া হয়, পেটের কাছে যে দড়িটা থাকে, দড়িটা খুলে দেওয়া হয় না? হয় না? কবরের মধ্যে রেখেছেন, মাথার কাছে দড়িটা খুলে দিয়ে এসেছেন, পেটের কাছে দড়িটা খুলে দিয়ে এসেছেন, পায়ের কাছে দড়িটা লুজ করে খুলে দিয়েছেন। ভাইজান, আমরা যখন মাটি দিয়ে চলে আসবো, ওই কবরবাসী পরিষ্কার শুনতে পাবে আপনার আমার কদমের পায়ের আওয়াজটা। শুধু তাই নয়, ওই মানুষটাকে যখন ঘর থেকে বার করা হচ্ছিল, দেখবেন বাড়ি থেকে যখন শেষ বিদায় হয়, বাড়ির মহিলারা, বাড়ির আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা একটা কান্নার ঢেউ তোলে না? তোলে না?
হাজার হোক 70 বছর তাদের সঙ্গে উঠা বসা, 60 বছর উঠা বসা করেছে, একটা মায়া একটা ভালোবাসা কাজ করবে। কিন্তু আমাদের কাছে সব থেকে বড় হুকুম হলো আল্লাহর, হ্যাঁ কিনা বলেন? আমাদের নিয়ম ঘরের মধ্যে রাখতে পারলেন না। আপনি বলেন ওনার ছেলে একবার ভাবলেন না যে আমার আব্বা জানকে 2 দিন রাখবো 3 দিন রাখবো, না না, কেন না রাখা যাবে না। আমাদের কাছে আল্লাহ রাসূলের হুকুমটা আগে, কথা ঠিক না বেটি? ও ভাই জানেনা, ওই ব্যক্তিটা যে মারা গিয়েছে, আজকে আপনারা যাকে দাফন